ক্লাস 6 কোষে দেখি 14 পেজ নম্বর 134 গণিতে তোমাদের প্রথমে 1 নম্বরে রয়েছে ছেদ বিন্দু বের করতে বলেছে তোমাদের। তাহলে 1 নম্বরের দাগের গণিত হচ্ছে প্রথমে ত্রিভুজ ডিইএফ। ত্রিভুজ ডিইএফ এর ছেদ বিন্দু কি হতে পারে? তাহলে ত্রিভুজ ডিইএফ এর ছেদ বিন্দু আমি একের দাগের একেরটা করছি অ্যান্সার। তাহলে ছেদ বিন্দু মানে কি করতে হবে? এই যে সরলরেখাটা রয়েছে এটা এইদিকে যাচ্ছে, এই সরলরেখাটা এইদিকে যাচ্ছে, তাহলে এর ছেদ বিন্দু কোনটা? এইটা, তাই না? আর এই সরলরেখাটা কোন দিকে যাচ্ছে? এইদিকে যাচ্ছে। এটা কোন দিকে যাচ্ছে? এইদিকে যাচ্ছে। তাহলে এটা কোনটা? ছেদ বিন্দু এইটা। এই সরলরেখাটা এইদিকে যাচ্ছে, এই সরলরেখাটা এইদিকে যাচ্ছে, তাহলে ছেদ বিন্দু কোথায়? এইটা। তাহলে ত্রিভুজ কি কি হতে পারে ছেদ বিন্দু? তাহলে ছেদ বিন্দু হবে ডি, কমা ছেদ বিন্দু হবে ই, আর কি হবে? ছেদ বিন্দু এফ, তাই না? নেক্সট দুয়ের কি আছে? তাহলে দুয়ের দাগেরটাও তোমরা ঠিক সেরকম ভাবে করবে। তাহলে এর ছেদ বিন্দু কোনটা? এইটা ছেদ বিন্দু। এর ছেদ বিন্দু কোনটা? এইটা। এর কোনটা? এইটা। আর এর এইটা। আর মধ্যখানে এফ আছে, এফ এর হচ্ছে এটা ছেদ বিন্দু। তাহলে আমরা কি করতে পারি? পি এস কিউ আর, আর কোনটা? এফ, এফ হবে ছেদ বিন্দু। তিনেরটা আমরা কিভাবে করব? তিনেরটাও আমরা সেরকম ভাবে করব। তাহলে এর ছেদ বিন্দু হবে এইটা, এর ছেদ বিন্দু হবে বি টা এইটা, এর হবে এইটা, এর হবে এইটা। তাহলে কি করতে পারি? এ কমা বি কমা সি কমা ডি। নেক্সট কি আছে? তাহলে এর ছেদ বিন্দু হবে এইটা, এর হবে ছেদ বিন্দু এইটা, এর এইটা, এর এইটা, আর এর এইটা। তাহলে আমরা এরকম ভাবে প্রত্যেকটা ত্রিভুজের আমরা, বা ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, রম্বস হতে পারে, সামন্তরিক হতে পারে, প্রিজম হতে পারে, প্রত্যেকটা ছেদ বিন্দু আমরা এইভাবে বের করে নেব। তাহলে কি হতে পারে? কে হবে, এল হবে, এম হবে, এন হবে, আর ও হবে এর ছেদ বিন্দু। তাহলে এটা হচ্ছে একের দাগের। আমরা 2 নম্বর দাগের অঙ্কে আসি। 2 নম্বর দাগের অঙ্ক কি বলেছে? আমাদেরকে এই সরলরেখা থেকে আমাদেরকে একটি সরল রেখাংশ এবং একটি রশ্মি আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা সরল রেখাংশ বের করে নিচ্ছি এখান থেকে। তাহলে সরল রেখাংশ মানে কি? একটা সরল রেখাকে আমরা বলি সরল রেখাংশ। সরল রেখাকে আমরা সরল রেখাংশ বলি। তাহলে কি হবে সরল রেখাংশ? এক্স আর ওয়াই একটা সরল রেখার মধ্যে রয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি এক্স ওয়াই, উপরের দিকে সরল রেখার চিহ্ন, কমা দিলাম। আর কি হতে পারে? তাহলে এখান থেকে এইদিকে একটা আসছে, তাহলে এক্স আর জেড একটা সরলরেখা হতে পারে। তাহলে দি এক্স আর জেড হচ্ছে একটা সরল রেখা। এর আমরা রশ্মিতে আসছি। তাহলে রশ্মিতে কি হবে? রশ্মিতে এক্স আর ওয়াই একটা সরল কি যাচ্ছে, এখান থেকে আমার আরোটা যাচ্ছে। তাহলে আরোটা যখন আমার রশ্মির সাইন থাকবে তখন আমার এরকম অ্যারো দেওয়া থাকবে। তাহলে এক্স ওয়াই একটা রশ্মি হতে পারে, রশ্মির সাইন আমরা এভাবে দেবো। আর কি হবে? এক্স জেড একটা রশ্মি, তাহলে আমরা কমা দিয়ে কি দেবো? এক্স জেড, উপরে রশ্মির সাইনটা আমরা এভাবে দিয়ে দেবো। নেক্সট কি আছে? এটা হচ্ছে একের দাগেরটা। দুয়েরটা আমরা করছি। তাহলে দুয়েরটা কি হতে পারে? সরলরেখা। সরলরেখা হতে পারে ডি এ বা এ ডি করতে পারি সরলরেখা। তাহলে এ ডি, কমা উপরে সরলরেখার সাইন দিয়ে দেবো। এ বি একটা সরলরেখা হতে পারে, এ বি। তাহলে আমরা এ আর বি একটা সরলরেখা দিয়ে দিই, উপরে সরলরেখার চিহ্ন দিয়ে দিই। কমা কি হতে পারে? বিসি একটা সরলরেখা হতে পারে, বিসি, তাই তো? তাহলে বি সি একটা সরলরেখা আমরা করতে পারি। তাহলে এডি, এবি আর বিসি এই তিনটে সরলরেখা আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে রশ্মি কি কি পাচ্ছি? তাহলে একটা জিনিস দেখতে হবে, রশ্মি কিন্তু এ থেকে ডি পর্যন্ত রয়েছে রশ্মিটা, তাই না? কিন্তু এ থেকে বি কিন্তু কোনো রশ্মি নেই। তাহলে এ ডি রশ্মি হবে আর বিসি রশ্মি হবে, কারণ যেই দিকে অ্যারো থাকবে সেই দিকেই রশ্মি হয়। তাহলে আমরা কি করবো এখান থেকে রশ্মিতে? তাহলে আমরা দুয়ের দাগেরটা কি করে নেব? না এ ডি একটা রশ্মি, তাহলে এ আর ডি একটা রশ্মি, আর কমা আর কি হবে? না বি আর সি একটা রশ্মি। তাহলে বি আর সি একটা রশ্মি, তাই তো? নেক্সট কি আছে? নেক্সট আছে আমার, বি এ সি এম ডি ই, তাই না? তাহলে এখান থেকে আমরা কি কি সরলরেখা পাবো? এখান থেকে আমরা সরলরেখা পাবো এ বি, তাই তো? বি এ বা এ বি আমরা ঘুরিয়ে নিলে সে একই হয়। তাহলে এ বি, উপরে সরলরেখা সাইন দিয়ে দেবো, কমা দেবো। আর কি পাবো? বিসি পাবো একটা। তাহলে বিসি, কমা কি পাবো? ডি আর সি একটা পাবো। তাহলে ডি আর সি একটা পাবো, উপরে সরলরেখা সাইন দিয়ে দেবে, কমা আর কি পাবো? ডি আর ই, তাই না? ডি আর ই একটা সরলরেখা পাবো। তাহলে রশ্মি কি কি পাবো? রশ্মি মানে জানি আমরা বলেছি যেগুলো অ্যারো থাকবে সেগুলোই একমাত্র রশ্মি আমার হবে। রশ্মি কিসে আছে? এই সরলরেখাতে রশ্মি আছে। তাহলে বি আর এ মানে এ আর বি একটা রশ্মি হবে। তাহলে এ আর বি একটা রশ্মি হবে, কমা আর কি হবে? বি আর ই একটা রশ্মি হবে, বি আর ই একটা রশ্মি হবে। আর তো বি এর সঙ্গে সি বা বি এর সঙ্গে সিতে কোনো অ্যারো দেওয়া নেই, তাহলে অ্যারো দেওয়া নেই মানে সেটা রশ্মি হবে না। চারটা আসছি, তাহলে চারটা কি আছে? চারটা রয়েছে। তাহলে সরলরেখা কি কি হবে? বি এ একটা সরলরেখা হবে, বি এ, কমা আর কি হবে? সি ডি,
সিডি, আর কি হবে সরলরেখা? বিও একটা হতে পারে, কারণ এখান থেকে তো ক্রস করে যাচ্ছে, তাই না? তাহলে এই এখান থেকে আমরা সরলরেখা করতে পারি, তাহলে বিও। আর কি হতে পারে? এও। আর কি হতে পারে? ডিও। আর কি হতে পারে? সিও বা ওসি, তাহলে সিও, তাই না? এরকম হতে পারে। নেক্সট কি আছে? এবার আমরা রশ্মি চেয়ার বের করবো, তাহলে রশ্মি মানে আমরা আগেও বলেছি, তাহলে রশ্মি হচ্ছে আমরা এই দুই থেকে যে ক্রস করি, তাহলে আমরা ও একটা করতে পারি, কারণ এইদিকে অ্যারো রয়েছে ওর সঙ্গে, এটা যেহেতু এটা মধ্যে কেটে গেছে তাই দুটো ভাগ ভাগ হয়ে যাচ্ছে, তাহলে ও একটা রশ্মি, ও এ একটা রশ্মি। আর কি করতে পারি? ও ডি একটা রশ্মি, তাহলে ও দিয়ে করে নিচ্ছে সবগুলো আগে। আর কি হতে পারে? ও সি একটা রশ্মি, তাই না? আর কি হতে পারে? ও বি একটা রশ্মি, ও বি একটা রশ্মি, তাই না? আর কি করতে পারি? এখান থেকে আমরা সিডিও করতে পারি, সিডি একটা রশ্মি। আর কি করতে পারি? এ বি একটা রশ্মি, তাই না? তাহলে ঠিক এইভাবে তোমরা তাহলে করে নেবে, ঠিক আছে? তোমরা এই চারটে দিলেই হবে, তোমাদেরকে আর এইগুলো দিতে হবে না, এবি করে দিতে হবে না, তোমরা এই চারটে করলেই তোমাদের এখান থেকে এগুলো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ওসির পরে কি করবে? ওসির পরে করবে তোমরা ওসির পরে ওপি, তোমরা এগুলো করলেই তোমাদের। তিনের দাগের আমরা অঙ্কে প্রথমে আসছি, তাহলে একটা সরলরেখা দেওয়া রয়েছে, এক্স ওয়াই আর জেড, একটা সরলরেখায় তিনটে বিন্দু দেওয়া রয়েছে, ঠিক আছে? তাহলে এখানে বলছে এক্স ওয়াই ও জেড, একের দাগের আমাকে চাইছে প্রশ্নে এক্স ওয়াই আর জেড কে আমরা কি বলবো? এটা একটা সরলরেখার মধ্যে আছে, তাহলে আমরা আগে কি বলবো? সমরেখ বিন্দু, তাই না? এটা কি বলবো? সমরেখ বিন্দু। নেক্সট কি আছে? 2 নম্বর দাগের এই তিনটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ তৈরি করা যাবে? তাহলে এই তিনটি বিন্দু দিয়ে আমরা কেবলমাত্র কটা বিন্দু তৈরি করতে পারবো? একটা হচ্ছে এক্স ওয়াই, কতগুলি সরলরেখাংশ তৈরি করতে পারবো? এক্স ওয়াই একটা সরলরেখাংশ, আর কটা করতে পারবো? ওয়াই জেড একটা করতে পারবো, আর একটা কি করতে পারবো? এক্স জেড একটা করতে পারবো, তাই না? এক্স জেড, তাহলে এই তিনটে আমরা সরলরেখাংশ তৈরি করতে পারবো এখান থেকে, ঠিক আছে? নেক্সট অ্যান্সারে আমরা আসছি, তাহলে এখানে একের দাগের কি বলছে? একের দাগের বলছে 3 জোড়া সমান্তরাল সরলরেখাংশ খুঁজি, 3 জোড়া সমান্তরাল সরলরেখাংশ, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি? এ বি করতে পারি, বা কেউ পি কিউ করতে পারো, সরি পিও করতে পারো, আর এস করতে পারো, ইউভি করতে পারো, প্রত্যেকটা তো সরল রেখাংশ, তাই না? তাহলে আমরা এখান থেকে এ বি করে নিচ্ছি, এ বি কমা সিডি কমা ইএফ কমা, ঠিক আছে? তোমরা পিও করতে পারো, পিও আর এস, আর কি করতে পারো? ইউভি, সরি এটা ভি ছিল, সরি এটা ভি, ইউভি, প্রত্যেকটার উপরে সরলরেখার সাইন দিয়ে দেবে। আর কি করতে পারবে? এম এন করতে পারো, এম এন কমা জি এইচ, এইভাবে অনেকগুলো তোমার হবে। নেক্সট কি আছে? নেক্সট আছে 3 জোড়া পরস্পর ছেদি সরলরেখা খুঁজি, তাহলে 3 জোড়া পরস্পর ছেদি, কোনটা কাকে ছেদ করছে? তাহলে পি পিও কাকে ছেদ করছে? পিও এম এন কে ছেদ করছে, তাই না? তাহলে কি করতে পারি? পি ও কাকে করছে? এম এন কে, এম এন কে করছে, তাই না? কমা, আর কি করতে পারি? জিএইচ আর এস, তাই না? জিএইচ আর এস, আর কি করতে পারি? তোমরা এখানে অ্যারো দিয়ে দেবে, ঠিক আছে? অ্যারো অ্যারো করে দিয়ে দেবে, অসুবিধা নেই। আর কি করতে পারি? এম এন ইউভি করতে পারি, এম এন ইউভি। আর কি করতে পারি? জিএইচ পিও করতে পারি, পিও, এটা পিও ছিল তো নাকি? সরি এটা পি কিউ আছে, এখানে ও জায়গায় তোমরা কিউ দিয়ে দেবে, হ্যাঁ? পি কিউ, সরি পি কিউ জিএইচ। আর কি করতে পারি? আর এস জিএইচ, না আর এস তো করেছি, ইউভি জিএইচ, তাই না? আর কি করতে পারি?
এম এন আর এস, তাহলে কি এই সরলরেখাটা একে ছেদ করছে, এই সরলরেখাটা একে ছেদ করছে, এই সরলরেখাটা একেও ছেদ করছে, এই সরলরেখাটা আবার একেও ছেদ করছে। তাহলে একটা সরলরেখা তিনটেকে ছেদ করছে, আবার এই সরলরেখাটাও একে ছেদ করছে, একে ছেদ করছে, আবার একে ছেদ করছে। তাহলে আমাকে এইভাবে বের করে নিতে হবে। ঠিক আছে, আবার বলছি, এই সরলরেখাটা একে ছেদ করছে, এই সরলরেখাটা একে ছেদ করছে, এই একই সরলরেখা আবার একেও ছেদ করছে। ঠিক সেম ভাবে এই সরলরেখাটা একে ছেদ করছে, এই সরলরেখাটা আবার একে ছেদ করছে, এই সরলরেখাটা আবার একে ছেদ করছে, তাই না? তাহলে দুটো সরলরেখা পরপর তিনটেকে ছেদ করছে। নেক্সট 3 নম্বরে কি আছে? 3 নম্বর এখান থেকে রয়েছে 6টি সরল রেখাংশ খুঁজে নিয়ে লিখি। 6টি সরল রেখাংশ, তাহলে সরল রেখাংশ কি কি হতে পারে? আচ্ছা, 6টি সরল রেখাংশ, তাহলে সরল রেখাংশ কি কি হবে? এম এন কমা পি কিউ আর এস ইউভি জিএইচ, আর কি হবে? এবি সিডি ইএফ, ঠিক আছে? তারপরে ঠিক আছে। আর একটা জিনিস তোমরা কারেকশন, সরল রেখাংশের উপরে দাগ দিয়ে দেবে। আর একটা কারেকশন করে নেবে, আমরা এটা জিনিসটা একটু গুলিয়ে ফেলেছিলাম। এখানে আমাদেরকে চেয়েছিল সমান্তরাল সরল রেখা, কি চেয়েছিল? সমান্তরাল সরল রেখা। তোমরা এই জিনিসটা একটু কারেকশন করে নেবে। এখানে সমান্তরাল সরল রেখা যে তোমাদের চেয়েছে, তাহলে সমান্তরাল মানে এ বি সমান্তরাল সিডি, এ বি সমান্তরাল সিডি, ঠিক আছে? সিডি সমান্তরাল ইএফ, সিডি সমান্তরাল ইএফ, আর কি করবে? এ বি সমান্তরাল ইএফ, এ বি সমান্তরাল ই, ঠিক আছে? তাহলে আমার এখানে 3 জোড়া চাইছে সমান্তরাল সরলরেখা। আমরা আগে কি করবো? সমান্তরাল সরলরেখা। যখন সরলরেখা চাইবে তখন আমরা এইরকম করে প্রত্যেকটা দিয়ে দেবো, এইরকম করে প্রত্যেকটা করে দেবো। যখন সমান্তরাল চাইবে তাহলে এ বির সঙ্গে সমান্তরাল কে? সিডি, আবার সিডির সঙ্গে সমান্তরাল কে? ইএফ, আবার এ বির সঙ্গে সমান্তরাল কে? ইএফ। তাহলে আমরা 3 জোড়া পেয়ে গেলাম এখান থেকে 3টে। তাহলে এইভাবে আমরা করবো, ঠিক আছে? এখানে বলছে এই ছবি থেকে আমরা ছেদ বিন্দুগুলি লিখি। তাহলে একের দাগের ছেদ বিন্দুগুলি কি কি আছে? ছেদ বিন্দুগুলি আছে এ এফ, তাই না? এ হবে, কমা এফ হবে, কমা বি হবে, তাই না? ই হবে, সি হবে, ডি হবে, ও হবে। তাহলে এগুলো হচ্ছে আমার ছেদ বিন্দু। নেক্সট দুই দাগে কি বলছে? দুই দাগে বলছে সমরেখ বিন্দুগুলি আলাদা করে লিখি। সমরেখ বিন্দু, তাহলে এ এফ বি, এইটা হচ্ছে সমরেখ বিন্দু, তাই না? তাহলে কি হবে সমরেখ বিন্দু? তাহলে এ বি এফ, আর কি হবে? এ সি ই, আর কি হবে? বি সি বি সি ডি, তাই না? আর কি হবে? এ এফ ও, এ এফ কমা ও, আর কি হবে? বিই ও, তাই না? এগুলো তো সমরেখ বিন্দু। এবার বলছে সরল রেখাংশগুলিকে আলাদা করে লিখি। তাহলে সরল রেখাংশগুলি কি কি হবে? তাহলে সরল রেখাংশ হচ্ছে এ বি একটা হবে, এ বি, এ এফ, তাই না? আর কি হচ্ছে? এ ই, ই সি বা সিই যা দিতে পারো, ডিসি, আর কি হবে? বিডি, ও সি, ও এফ, এগুলো হচ্ছে আমার সরল রেখাংশ। নেক্সট কি আছে 4 দাগের? সমবিন্দু সরল রেখাংশগুলি লিখি। তাহলে সমবিন্দু সরল রেখাংশ সমান বিন্দু, একটা বিন্দু দিয়ে যখন প্রত্যেকটা যায় তার আমরা বলি সমবিন্দু। তাহলে সমবিন্দু সরল রেখাংশগুলি কি কি হচ্ছে? সি এফ, তাই না? সমবিন্দু সরল রেখাংশ সি এফ, কমা বিই, তাই না? এডি, এই প্রত্যেকটা কি ছেদ করছে? ও তে ছেদ করছে। তাহলে এগুলো হবে আমার সরল সমবিন্দু সরল রেখাংশ।